আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিসকভারি। আমাদের মুবারকা মৌসুমী গতকাল জাপান এম্বাসি থেকে 5 বছরের জব ভিসা পেয়েছে। কংগ্রাচুলেশন মৌসুমী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে? বলে বোঝাতে পারবো না। 5 বছরের ভিসা না? এটা একদম মানে ভাইরাল, খুব সচরাচর হয় না 5 বছরের ভিসা। যাই হোক, আপনাকে অনেক 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 অভিনন্দন যে আপনি একটা মানে সারপ্রাইজ দিয়ে দিচ্ছেন আর কি। হ্যাঁ, আমি দীর্ঘদিন ওয়েটিং এ ছিলাম, বলতে গেলে আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আসলে আপনার এই জাপানের জার্নিটা মনে হয় অনেক দিনের, তাই না? জি, প্রায় 2 বছর। 2 বছর পরে ফাইনালি ওই যে বলে না উপরওয়ালা ছাপ্পার ফারকে, ব্যাপারটা এরকম যে উপরওয়ালা আপনাকে যখন দিয়েছে একদম সব দিক থেকে পরিপূর্ণ করে দিছে। আলহামদুলিল্লাহ। ফাইনালি আপনার ভিসা কপিটা যদি আমাদেরকে একটু দেখান। সাথে পাসপোর্ট নেই, কিন্তু আমি ভিসা কপি নিয়ে আসছেন না? জি, থ্যাংক ইউ। যাই হোক, পাসপোর্ট সাথে দেখতে পারলাম না আমরা, কিন্তু ফাইনালি আমরা ভিসা কপি তো দেখতে পারতেছি। কোথায় যাচ্ছেন জাপানের? ওসাকা শহরে। আপনি আসেন কোথা থেকে? আমার গ্রামের ভাষা সাতক্ষীরা। সাতক্ষীরা একদম সুন্দরবন পল্লী। সুন্দরবনের মানুষ, তা সুন্দরবনের সুন্দর মানুষ, সবকিছুই আনকমন। ভিসাটাও 5 বছরের এনে এটাও আনকমন করে দিয়েছেন। আপনার সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট ছিল ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। ত্রিপলি থেকে আপনি জব ভিসা পেয়েছেন। কবে যাচ্ছেন জাপান? ইনশাআল্লাহ নেক্সট উইক। এই যে জাপান যাওয়ার জার্নিটা, এই জার্নিটা সম্পর্কে শর্ট স্টোরি যদি আমাদেরকে, এই 2 বছরের জার্নিটা যদি শর্ট স্টোরি আমাদেরকে একটু বলেন। শর্ট স্টোরি বলতে রাস্তা খুব একটা যে মসৃণ ছিল তা না, চড়াই উতরাই ছিল। বিশেষ করে ভাষার বিষয়টা, ভাষাতে আপনাকে খুব ইফোর্ট দিতে হবে। যারা নতুন নামবেন এই জার্নিতে তাদেরকে আমি বলবো অবশ্যই অবশ্যই ভাষার দিকে আপনারা দৃষ্টি বেশি দিবেন। আপনার গল্পটা বলেন পরে। আমার গল্পটা হচ্ছে, আমার জার্নিটা শুরু হয় 2021-এ শেষের দিক থেকে, 22-23 2 বছর। তো আমার হাতে করি হয়েছিল জাপানিজ ভাষার টিটিসিতে, এবং আমি N4 কমপ্লিট করেছি ডিসকভারি থেকে। তারপরে বিভিন্ন রকম পারিবারিক সমস্যা তো সবার থাকে, সব মিলিয়ে হাল ছেড়ে দেইনি, চেষ্টা করে গিয়েছি, আর ফাইনালি সাকসেস। 2024 সাল শেষ করে 25 সালে আপনি জানুয়ারি মাসে ভিসা পেয়েছেন, এই তো? 2025 সালের শুরুটা খুব ভালো হয়েছে। আমরা দোয়া করি আপনার আগামী দিনগুলোও খুব ভালো যায়। আপনার ভার্সিটি কোনটা ছিল? বরেন্দ্র ইউনিভার্সিটি, রাজশাহী। আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ N4 কমপ্লিট? জি, N4 কমপ্লিট করেছি। ডিসকভারি থেকে কমপ্লিট করেছেন? ডিসকভারিতে N4 কমপ্লিট করার ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? খুবই ভালো। আমার যে মেন্টর সেন্সে ছিল জিসান, সেন্সে অনেক ভালো। উনি মনে হয় যে এমন ভাবে বোঝায় যে আপনার কোনো ইয়ে থাকবে না, মানে ল্যাকিংস থাকবে না। সবকিছু মনে হয় একদম গুলিয়ে খাওয়াই দিচ্ছে, এরকম একটা বিষয় হয়ে যায়। আমাদের জিসান সেন্সেও জাপান, আমাদের জিসান সেন্সেও এখন জাপান। ওনার জন্য মন থেকে দোয়া। উনি খুব মানে যেমন পড়িয়েছেন তেমন সাহস জুগিয়েছেন যে হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি দীর্ঘদিন কর্মরত ছিলেন? জি, আমি প্রায় 1 বছর এখানে কর্মরত ছিলাম। কর্মরত থেকে প্লাস অ্যাজ এ স্টুডেন্ট, দুইটার ফিলিংস কেমন ছিল? ভালো। সবাই খুব মিশুক, ডিসকভারি হেল্প করে সবাই একে অপরের সাথে। খুব ইয়ের মাধ্যমে 1 বছর কেটে গিয়েছে। আপনার সাথে সব ধরনের এক্সপেরিয়েন্স ছিল, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ কর্মরত একজন পারসন, সবকিছু মিলাই। প্রথমে স্টুডেন্ট, তারপরে এমপ্লয়ি, সব সব অভিজ্ঞতাই আপনার আছে না? সব অভিজ্ঞতাই আছে। আচ্ছা, ডিসকভারিতে ডকুমেন্টস তৈরির ক্ষেত্রে আপনার কেমন ছিল, এক্সপেরিয়েন্স কেমন ছিল? তো আলহামদুলিল্লাহ
এখানে তো কিছু বলার অপশন নেই আসলে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার ইন্টারভিউ প্র্যাকটিস বা অনলাইন ইন্টারভিউ বা জাপান থেকে ইন্টারভিউ প্র্যাকটিস, বাংলাদেশে এম্বাসি ইন্টারভিউ প্র্যাকটিস, এই ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? ইন্টারভিউ প্র্যাকটিস জাপান থেকেও নেওয়া হয়েছিল, তারপরে সেন্সেরাও অনেক বারবার হেল্প করছে। আর সবচেয়ে মজার বিষয় আমাদের সুস্মিতা সেন্সে, উনি তো আমাকে ঝাড়ু নিয়ে বসে গিয়েছিল যে রাকা, আমাকে নিকনেমে রাকা ডাকে, যে রাকা এবার চান্স পেতেই হবে, এবার কোম্পানি সিলেক্ট হতেই হবে, সো তোমাকে পারতেই হবে। ঝাড়ু নিয়ে বসে গেছে যে এবার কোম্পানি সিলেক্ট হতেই হবে। আলহামদুলিল্লাহ ওইবারই আমি কোম্পানি সিলেক্ট হয়ে গিয়েছি। ভালো ছিল না সুস্মিতা সেন্সেকে, যে সে আর সুস্মিতা সেন্সে অনেক সাপোর্টিভ একজন পার্সন। তাকে আসলে কি বলবো, সে আসলে তার রুমের মধ্যে যদি কোনো স্টুডেন্ট প্রবলেম নিয়ে ঢুকে মুখ কালো করে, কিন্তু বের হওয়ার সময় তার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, সে হাসতে হাসতে বের হয়ে আসে, এমন একজন মানুষ সে। যাক, ফাইনালি আপনার সবকিছু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কোনো নেগেটিভ কিছু হয়নি? সব নেগেটিভ অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ মিলিয়েই কিন্তু মানুষের জীবন, তো আমরা নেগেটিভটা থেকে পজিটিভ জিনিসগুলো বেশি ভাববো। এটাই হচ্ছে ফ্যাক্ট যে আমাদের লাইফে চলতে গেলে পজিটিভ নেগেটিভ অনেক ধরনের সমস্যার সম্মুখীন। অনেকে ভাবে আজকে ভর্তি হলে 3 মাসের মধ্যেই জাপান চলে যাওয়া যায়, 6 মাসে যাওয়া যায়, আসলে ব্যাপারটা তা না। ধৈর্য এবং লাক দুইটাই ফেভার করতে হয়। যেমন 5 বছরের ভিসা আপনার, এটা আপনার লাক ফেভার করে গেছে। সবাই তো আর চাইলেই 5 বছরের ভিসা পায় না, তো এটাই আর কি, ধৈর্য এবং লাক সবকিছু মিলে আপনি এফোর্ট দিচ্ছেন, অনেক কষ্ট করছেন, যার কারণে আজকে আপনি এখানে দাঁড়াইছেন। আমাদেরও ভালো লাগতেছে যে আপনার এই হাসি মুখটা আমরাও দেখতে পারতেছি, আমাদের কাছে এই ব্যাপারটা অনুভূতিটা অন্যরকম। ফাইনালি ভিসা পেয়েছেন, আপনার ফ্যামিলিরও দোয়া ছিল, বাবা মার দোয়া ছিল, তারা অনেক সাপোর্টিভ, প্রতিটা পার্সন নিয়ে করছে, হেল্প করছে অফিসে, মানে ডিসকভারি প্রতিটা পার্সন, দিদার ভাই, উনি তো জাপান থেকে সর্বদা গাইড করছে। তারপরে আছে অফিসে বিথি আপু, ফাহমিদা আপু, আবু বকর সেন্সে, সবাই খুব সাপোর্টিভ ছিল। ইভেন আমাদের সারোয়ার ভাই, উনি পর্যন্ত মানে আপনি প্রতিদিন জিজ্ঞেস করতে, রাখা ভিসা হবে না ম্যাডাম, রাখার ভিসা হবে না। জি জি, উনি প্রতিদিন মানে সপ্তাহে একবার কল দিত যে ম্যাডাম আপনার খবর কি, কত দূর কি হলো। যখন আমি ওয়েটিং এর মোমেন্টটা, এমবাসির ওয়েটিং এর সিচুয়েশনটা আপনার কেমন ছিল? প্রায় 1 মাস 17-18 দিনের মতো, মানে 20 দিনের মতো আর কি, সব কর্মদিবস সহ ছুটি সহ অনেকটা সময়। তো এটা আসলে বলে বোঝানোর মতো না, যার যায় সে আসলে বুঝে সময় যে কতটা কঠিন এবং ইম্পর্টেন্ট সেটা বুঝায়। তবে ধৈর্য হারা যাবে না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। ভবিষ্যতে যারা ডিসকভারিতে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার স্পেশালি কিছু বলার আছে কিনা? নিঃসন্দেহে আসতে পারেন, ডকুমেন্ট দিয়ে যান এবং অবশ্যই ভাষাটার প্রতি জোর দেন। যদি ভাষা জানা থাকে তাহলে ডিসকভারি আপনাকে একদম সর্বাত্মক সাপোর্টটা দিতে পারবে, কিন্তু যদি ভাষাটা জানা না থাকে তাহলে হয়তো বা ওইভাবে হেল্প করতে পারবে না, কারণ আপনার ভাষার দুর্বলতা থাকবে। যাক, অনেক কথা হয়ে গেল, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া রইল। জীবনে অনেক বড় হতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। নিজেকে সৎ রেখে অনেক দূর যেতে হবে, অনেক স্বপ্নগুলো অনেক বড় 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 স্বপ্ন দেখতে হবে, তাহলেই আকাশ ছোঁয়া যাবে, না হয় আকাশ ছোঁয়া যাবে না। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনিও ডিসকভারির জন্য দোয়া করবেন, ডিসকভারিও অনেক দূর এভাবেই এগিয়ে যাক। ধন্যবাদ আপনাকে, এগেইন কংগ্রাচুলেশন। তাহলে রাকা, আমরা আপনাকে অন্যরকম ভাবে একটু কংগ্রাচুলেশন জানাতে পারি, কারণ আপনি আমাদের জন্য এত বড় একটা গুড নিউজ নিয়ে আসছেন। লিলি ম্যাডাম, ওয়াও রাকা, কংগ্রাচুলেশন। আপনাদের সবাইকে হচ্ছে ডিসকভারিতে স্বাগতম জানাই, সব সময় আসবেন। আর হচ্ছে আমরা আরো এরকম রাকাপুর মতো 5 বছর ভিসা আরো দেখতে চাই, ঠিক আছে? সবাই আসবেন কিন্তু ডিসকভারিতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।